দেখা না দিলে বন্ধু কথা কইও না, কাকে বলেছেন? আমাদের ওই পিনাকি ভট্টাচার্য এবং এই সাংবাদিক ইলিয়াস সাহেবকে বলেছেন দেখা না দিলে কথা কইও না। তার মানে উনি কি কাকে বলেছেন এটা? ব্যারিস্টার আল মামুন রাসেল আপনার কাছে আজকে জামায়াতের আমির তিনি বলেছেন আওয়ামী লীগের পথে হাঁটছে সরকার, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান তিনি জানিয়েছেন। তিনি বলেন ফ্যাসিবাদ একটি ভাইরাস, যে এই ভাইরাসের সংক্রমিত হবে সেই ফ্যাসিস্ট। আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন এবং তিনি আরও বলেছেন একটি বিশেষ দেশকে খুশি করতে গিয়ে বর্তমান সরকার বিভিন্ন অপকর্ম করছে। এর অংশ হিসেবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সরিয়ে ফেলা হয়েছে। আমার প্রশ্ন হলো, আমরা দেখলাম তার এই বক্তব্য আওয়ামী লীগের পথে হাঁটছে সরকার, কিন্তু আমরা যখন সংসদে দেখি, যদি বলি রাষ্ট্রপতি নির্বাচনের পর রাষ্ট্রপতিকে কোলাকুলি করে কানে কানে অনেকক্ষণ ধরে জড়িয়ে রেখে কথাবার্তা বলা, তাহলে বিএনপি যদি ফেসিবাদের পথেই হাঁটে তাহলে তাদের এত গলাগলি কেন? সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। দেখেন, আমি এটা সহ কয়েকটা বিষয় নিয়ে একটু আসি। প্রথম কথা হচ্ছে, আমার সহ-আলোচক ফারুক ভাই বলল যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টের কথা বললো, যে একটা এমপি কিভাবে একটা ইউনিটকে ফুল দিয়ে বরণ করে নিতে পারে, এটা মানে তার সাথে যায় না। কিন্তু ব্যাপার হচ্ছে, আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীকে দেখি উনি সাধারণ বিমানে চলাচল করেন যাত্রীদের সাথে, তখন আমরা তো বলতে পারি না যে এই যে আপনি অন্য দেশে বড় বড় দেশেরা তারা পার্সোনাল বিমান ব্যবহার করে, আপনি পার্সোনাল বিমান ব্যবহার করেন না কেন? আপনি তো তাহলে প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা আপনার নেই। আপনি তো বুঝেন না এটা কোথা প্রোটোকল দিতে হবে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শিক্ষককে স্টেজ থেকে নেমে এনে পুরস্কার দিচ্ছেন, আবার নিজে নিজে বোতল উঠাচ্ছেন, আবার কোথাও ময়লা হলে পরিষ্কার করছেন। মানে আমরা তো তখন এটাকে বলি ডাউন টু আর্থ মেন্টালিটি, মানে ওনার মানবিক চিন্তাভাবনা বা এটাকে প্রশংসা করছি। কিন্তু একটা এমপি যখন একটা ইউনো বা একটা একে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে, একটা এমপি যখন একটা মানে এর সাথে একটা চা দোকানে বসে চা খাচ্ছেন, এটাকে আমরা মনে করি যে না, উনি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টকে ফলো করছেন না, করছেন না। এগুলো আসলে মানসিকতার চিন্তা, মানসিকতার সমস্যা। আমি মনে করি এই ডাউন টু আর্থ মেন্টালিটি সকলে থাকতে হবে। আপনি তো জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, আপনাকে প্রত্যেকটা বিষয়ে আপনাকে ডাউন টু আর্থ মেন্টালিটি যদি থাকে, আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। তারপরে দেখেন, নুরুল হক নুরু সাহেব আজকে কি বলেছেন জানেন? উনি আজকে বলেছেন যে দেখা না দিলে বন্ধু কথা কইও না। কাকে বলেছেন? আমাদের ওই পিনাকি ভট্টাচার্য এবং এই সাংবাদিক ইলিয়াস সাহেবকে বলেছেন যে দেখা না দিলে কথা কইও না। তার মানে উনি কি কাকে বলেছেন এটা? উনি তো তাহলে আমাদের প্রধানমন্ত্রীকে ব্যঙ্গাত্ম করেছেন। প্রধানমন্ত্রী তো 17 বছর দেখা দেন নাই, তার মানে কি উনি কথা বলতে পারেন নাই? উনি কথা বলেছেন না। আজকে পিনাকি দাদারা, তারপরে হচ্ছে সাংবাদিক ইলিয়াসরা কেন দেশ ত্যাগ করেছেন? কিসের জন্য? যে কারণে প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন, সে কারণেই তারা দেশ করেছেন। এই গণঅভ্যুত্থানে তাদের অবদানকে আমরা অস্বীকার করতে পারবো? তো সুতরাং না দেখা দিলে কথা বলতে পারবা না, এটা কার ভাষা? এটা কার ভাষা? এটা তো ছাত্রলীগের সভাপতি সাদ্দামের মুখে আমরা এই কথাটা সবসময় শুনতাম, যে তারেক রহমান সাহেবকে বলতে দেখা না দিলে বন্ধু কথা কইও না, লন্ডন থেকে কথা কইও না, এই কথাগুলো। তাহলে এই যে চিন্তা ভাবনাগুলো আপনি বারবার, আমি মনে করি দেখেন, বারবার নুরুল হক নুরু সাহেবের যে চিন্তা ভাবনা, যে মেন্টালিটি, এখন যে আক্রোশ বলেছে যে এতদিন গুপ্ত ছিল গুপ্ত রেখে দিব, এই যে আক্রমণাত্মক বিষয়গুলো, আমি মনে করি দেখেন, আমরা বলে না যে হাতি ঘোড়া গেল চল, সামসিকা বলে কত জল, এগুলো বলে আলটিমেটলি এরশাদ হওয়ার চেষ্টা করবেন না। আপনি যদি এই চিন্তা ভাবনা করেন, আওয়ামী লীগ তো অনেক চেষ্টা করেছেন, সর্বশেষ নিষিদ্ধ করেছে। তো সুতরাং আপনি জামাতকে নিষিদ্ধ করে জামাতকে উৎখাত করে দিবেন, একটা বিরোধী দল বর্তমানে, আপনি উৎখাত করে দিবেন, আপনি জনমত তৈরি করে আপনি নিষিদ্ধ করবেন। জনমত তো 11 দলের জনমত তৈরি করে তো 3 আগস্টে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। 2 দিনের মাথায় তো কে নিষিদ্ধ হয়ে গেছে। এখন কথা, যারা নিষিদ্ধ করতে যায় তাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, যে নিষিদ্ধ করতে যায় নিজেরা আবার পার্মানেন্টলি নিষিদ্ধ হয়ে যায় কিনা, এটা একটা বিষয়। তারপরে দেখেন, ডাক্তার শফিকুর রহমান সাহেব উনি বারবার বলছেন যে আমাদের বর্তমান সরকার, আমরা বারবার ফ্যাসিজমকে ভয় পাই, কারণ 17-18 বছর আমরা এটা দেখেছি। কিন্তু ফ্যাসিজমের আলামত যখন, সিমটম যখন আমরা বিভিন্ন সরকারের দেখতে পাই, আমরা কি দেখতে না পাই? আমরা দেখেছি কথা বললে, কেউ একজন কথা বলেছেন, পরবর্তীতে আন্দোলন করে তার চোখ উপড়ে ফেলা হয়েছে। এটা কিসের ভাষা? আমরা দেখেছি সিলেটে আপনি বালুর টাক বসিয়ে দেওয়া হয়েছে, তো শেখ হাসিনা তো বালুর টাক বসিয়ে দিতেন। এটা কিসের ভাষা? আপনি দেখেছেন শেখ হাসিনার আমলে এই বেগম জিয়ার গাড়ি বহরে হামলা হতো, এমপিদের গাড়ি বহরে হামলা হতো, এখনও তো এমপিদের গাড়ি বহরে হামলা হচ্ছে। তো কিসের ভাষা? এটা তো ফ্যাসিজমের ভাষা। আপনি দেখেছেন, আপনি বারবার বলেছেন যে সরকারি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কখনো দলীয়করণ করবেন না, বারবার বলেছেন। আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমি আপনাকে কোট অ্যান্ড আনকোট করে বলছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, টাইমস বলছি, 27 ফেব্রুয়ারি 2018 তিনি বলেছেন দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয়করণ করা হয়েছে। তিনি বলেছেন দলীয়করণ করা হয়েছে, কিন্তু আপনি কি দেখেছেন? দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দেখেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দেখেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনি দলীয়করণ করা হয়েছে, অথচ ওনাদের একটি জপথ এটা ছিল না। তো তাহলে এগুলো কিসের আলামত?
এগুলো কিসের আলামত? এগুলো তো ফ্যাসিজমের আলামত। একদিনে তো ফ্যাসিজম তৈরি হয় না। এখন বিরোধী দলের যে গণঅভ্যুত্থানের পরে যে একটা ম্যাসাকার অবস্থা, তার মানে কি? বোঝানোর জন্য দলীয় লোকদের তার মানে কি আপনি একটা সুয়েটার ব্যবসায়ী, ঋণ খেলাবি, তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানায় দিবেন? এই যোগ্য ব্যক্তি আর বাংলাদেশ অর্থনীতিবিদ বাংলাদেশে নিয়ে বিএনপি করে? আপনি সরকারি দলের লোক বসান, সমস্যা নেই তো। আপনি আপনার মতাদর্শের লোক বসান, কিন্তু যোগ্য লোককে বসান। আপনি যে 12টা সরকারি প্রতিষ্ঠানে যে আপনি এই করলেন, বিভিন্ন বিএনপির উপবিষয়ক সম্পাদক, আপনি বিভিন্ন এই পানি বিষয়ক সম্পাদককে আপনি বানাইলেন হচ্ছে এই সংস্থার প্রধান হিসেবে। তো আপনি তো এগুলো করতে পারেন না। আপনি যখন এগুলো অযোগ্য ব্যক্তি থেকে করবেন, দলীয়করণ করবেন, তো এগুলোতে প্রশ্ন আসবে। এভাবে দলীয়করণ করতে 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 ফ্যাসিজম তৈরি হয়েছে। তো সুতরাং এগুলো তো বলতে হবে। যদি না বলা হয় তাহলে তো আলটিমেটলি আগের মতো শেখ হাসিনার মতো হয়ে যেতে হবে। মানে একই কথা, মানে মুখে এক কথা কাজে আরেক কথা, এরকম একটা কথা বলা হচ্ছে জামায়াত আমিরকে। যেমন বলা হচ্ছে ফ্যাসিবাদ, বা তাদের সাথে গলাগলি কোলাকুলি, এই বিষয়গুলো। না, গলাগলি আপনি যখন একই সংসদে করবেন, আপনি যখন একই সংসদে থাকবেন, একই সংসদে মুখোমুখি তো বসবেন, আপনি তাদের সাথে কথা বলবেন। তার মানে কি আমি তার রাজনৈতিক তার যে ভুলগুলো আছে, তাকে ত্রুটিগুলো ধরেই দিব, তার মানে তার সাথে আমি কথা বলবো না? এটা তো হচ্ছে আগের মতো বিরোধী দল হয়ে গেল। আগের মতো বিরোধী দল তো এমন ছিল যে কেউ কাউকে দেখবেই না। এটা তো বাংলাদেশে আমরা আশা করি না। নতুন বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে আমরা এটা আশা করি না। আমরা মনে করি গঠনমূলক সমালোচনা হবে। আপনি প্রথমে ইন্ডিয়ার প্রত্যেকটা সরকারের প্রধান ইন্ডিয়া সফর করতো, আপনি গেছেন চায়না সফরে। এই জন্য বিরোধী দল এটা ধন্যবাদ জ্ঞাপন করেছেন সংসদে। এটা তো সৌন্দর্যতা। আপনি যেখানে ভালো কাজ করেন সেখানে আপনাকে প্রমোট করা হবে। আপনি খারাপ কাজ করলে আপনাকে নিন্দা করা হবে। যাতে আপনি যেমন 18 ক যুক্ত করেছিলেন আপনি ব্যাংক খাতে, পরবর্তীতে বিরোধী দলের বিরোধের মুখে আপনি 18 ক থেকে ফেরত আসছেন। তার মানে সরকারি দলের গঠনমূলক সমালোচনা করতে হবে। যেটা ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে।